बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল উম্মে আর কুকিং ওয়ার্ড। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির রসবড়া রেসিপি। এই মিষ্টিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার আর ভেতরটা কিন্তু অনেক সফট হয়, এই জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। এটা বানানোর জন্য কিন্তু অল্প কিছু উপকরণই দরকার, মাত্র 3টে উপকরণ দিয়ে বানাতে পারবেন যে কোনো সময়। সেটার জন্য এখানে যা যা লাগবে, আমি এখানে ফ্রাই প্যানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি হাফ কাপের মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর চুলার আঁচটা রাখতে হবে মিডিয়ামে, কারণ সুজিটা কিন্তু লেগে যেতে পারে। এখানে এখন আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু অল্প অল্প করে 2-3 বারে দিবেন আর দুধটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। দুধটা দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে এসেছে। যখন দেখবেন এরকম হয়ে গেছে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখার ক্ষেত্রে যদি শক্ত মনে হয় সেক্ষেত্রে আপনারা 2 টেবিল চামচ লিকুইড দুধ দিতে পারবেন। এখানে আমি যে কয়েকটা বানাবো সে কয়েকটা ডো বানিয়ে নিচ্ছি। এখন আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো অনেক সোজা, একদম গোলাকার করে মাঝখানে একটু চাপ দিলেই কিন্তু বিস্কিটের মতো একটা শেপ হয়ে যাবে। সুজির রসবড়াটা কিন্তু এভাবে বানালে খেতে বেশি ভালো লাগে। বানানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আমি সবগুলো ঠিক এভাবেই বানিয়ে নিব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এটা আমি এখন একটা সাইডে রেখে দিব। দিয়ে এটার জন্য আমি শিরা তৈরি করে নিব। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, পানিও দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আমি 3টে এলাচ দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভারের জন্য, কেউ চাইলে নাও দিতে পারেন। বলক ওঠার পর এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি বড়াগুলো ভেজে নিব। ভাজার জন্য চুলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে সুজি বানানো বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটা ভাজতে কিন্তু 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগে, খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি, কারণ এক পাশটা হয়ে যাওয়ার পরে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচের দিকটা পুড়ে যাবে। সবগুলো উল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর চুলার থেকে নামানোর পর কিন্তু এটার কালারটা আর একটু ডার্ক হবে, তাই এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর গরম অবস্থায় কিন্তু তৈরি করে রাখা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই শিরা বড়াটা আমি 1 ঘন্টার মতো রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। 1 ঘন্টায় শিরাটা টেনে যাবে। কত পর্যন্ত শিরাটা টেনেছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা ভেতরটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতরটা ঠিক কতটা সফট হয়েছে। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অতিথি আপ্যায়নে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।